চিকেন ভুনা আপনারা তো হোটেল বা রেস্টুরেন্টে বহুবার খেয়েছেন, তবে তার স্বাদ বাড়িতে কিছুতেই আনতে পারছেন না। তাহলে আজকের এই রেসিপির ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। খুব সিম্পল ভাবে আমি এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিকেন ভুনা রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আপনারা চিকেনের যে কোনো পিস নিতে পারেন। আমি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। এরপর চিকেনটা একটু সিম্পল ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুব একটা বেশি দেবেন না। দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চা চামচ ভিনিগার। তবে ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এরপর সবকটা মশলা খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। এরপরে এটাকে 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন। এরপর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। দেখুন, একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন, এতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর নিয়েছি 2 ইঞ্চি আদা আর 15টা মতো রসুনের কোয়া। একসঙ্গে আমি একটু বেশি করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। রেস্টুরেন্টে এরকম পাতলা করে পেস্টটা বানানো হয়, আর এখানে রসুনের পরিমাণটা বেশি থাকবে। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, তবে এখানে টমেটোর পরিমাণটাও একটু বেশি থাকবে। আর নেবেন 1 আঁটি মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে খুব মিহি করে কুচিয়ে নেবেন। এরপর যে গোটা মশলার ফোড়নটা দেওয়া হবে সেটা আমি দেখিয়ে দেব। 4 থেকে 5টা নিয়েছি লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা কালো এলাচ, 3টে ছোট এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, নিয়েছি অর্ধেক জয়িত্রী, আর নিয়েছি 3টে তেজপাতা। এরপরে এই গোটা মশলাটাকে সরিয়ে রাখবো, পরে ব্যবহার করব। এরপর আরো একটা শুকনো মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা বোল। দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চা চামচ বেসন, আর দেবো হাফ চা চামচ গোটা মৌরি। মৌরি দিলে এই ভুনার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। পর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন একসঙ্গে। আমি দেখিয়ে দেবো এই মশলাটা কখন ব্যবহার করতে হবে। এরপর একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন হাই ফ্লেমে। দেখুন, তেলটা আমি কড়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপর নেবেন ম্যারিনেট করা চিকেনটা। আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে ওই চিকেনগুলোকে হাই ফ্লেমে তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে। তবে চিকেনটা দেওয়ার সাথে সাথে আপনারা উল্টাবেন না। একটা সাইড হালকাভাবে ভাজা হলে তারপরে এটা উল্টে নেবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেবেন। তবে চিকেনটা খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। দেখবেন চিকেনের একটা কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই রকম সময় ধরে আপনারা ভেজে নেবেন। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলোকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন, সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা মশলার ফোড়নগুলো। আমি যে মশলাগুলো আগে দেখিয়েছি সেই মশলাগুলো সমস্তটাই দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালোভাবে একটু ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যেন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে, ঠিক সেই রকমই আপনারা ভেজে নেবেন। দেখুন, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। ঠিক এই রকমই আপনারা লাল লাল করে একটু ভেজে নেবেন। এরপরে দিয়ে দেব ওই শুকনো মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে, এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা দেওয়ার পরে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন 1 মিনিট মতন। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট মতো একটু কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, 2 মিনিট কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। সেই পর্যন্ত আপনারা একটু কষিয়ে নেবেন।
এখন মশলা থেকে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই কমই দেবেন। পরে নুন হলুদটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তবে আপনারা চাইলে এখানে কুচিয়েও দিতে পারেন, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যেহেতু আগে গুঁড়ো লঙ্কা দেওয়া রয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব, তবে মাঝের মধ্যে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দেবেন, তা না হলে মশলাগুলো কিন্তু কড়ার গায়ে পুড়ে যেতে পারে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চিকেনের সাথে, চিকেন থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর চিকেনটাকে ঢেকে দেব, দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য চিকেনটাকে সিদ্ধ হতে দেব। দেখুন 12 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি চিকেনটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। তবে গ্রেভিটা আরো ঘন করে নিতে হবে, এরকম পাতলা থাকলে হবে না, তাই আরো 5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব। পরে দেব 1 চা চামচ কাসুরি মেথি, এটাকে আমি শুকনো কড়ার মধ্যে একটু লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপরে হাতে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চা চামচ শাহি গরম মশলা। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন, তবে আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও করে নিতে পারেন, এতে করে গ্রেভিটা অনেকটাই কমে যাবে, তবে ভুনার গ্রেভিটা একটু কম থাকে। এরপরে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে 10 থেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে পরিবেশন করবেন ভাত, রুটি, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন, তবে এগুলো নান, রুটি এগুলোর সাথে বেশি ভালো লাগে। দেখুন কালারটা একদম রেস্টুরেন্ট বা দোকানের মতন হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য